প্রিয় বিএ বিকম এবং বিএসসির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের ইএনভিএসের সাজেশন কবে আসবে, কবে দেবেন। তো আমি তোমাদের 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম খুব শীঘ্রই তোমাদের ইএনভিএসের সাবজেক্টের সাজেশন নিয়ে হাজির হব। কারণ আমাদের টিচাররা আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে ফার্স্ট সেমিস্টারে যেহেতু সেরকম কোশ্চেনগুলো 3টে সেটে করা হয়েছিল, কোশ্চেনগুলো যথেষ্ট তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করা হয়েছিল, সেইগুলো দৃষ্টিকোণ মাথায় রেখে তোমাদের কিন্তু ভাবনা চিন্তা করে আমাদের টিচারদের সঙ্গে আমরা আলোচনা, আমাদের যে টিচার রয়েছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল তোমাদের সামনে আমরা তুলে ধরছি। তো এই ইএনভিএসের কোশ্চেনগুলো বিশেষভাবে নির্বাচন করতে যিনি সাহায্য করেছেন আমাদের শঙ্কর বাবু স্যার। তোমরা জানো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমরা সেখানে আছি গ্রুপে, এবং আমাদের অন্যান্য আরও টিচার রয়েছেন, তবে আমরা বেসিক্যালি দুজনে থাকি ওখানে গ্রুপে। তো আমরা চেষ্টা করেছি পরিবেশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরার। তো আমরা কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তবে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অনেক আগেই অলরেডি আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যে রয়েছে, আরও অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে আমাদের, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা অনেকে পড়তে শুরুও করে দিয়েছে, কিন্তু আমাদের একটু টাইপিংয়ের জন্য, যেহেতু আমি এগুলো সমস্ত কিছু আমাকে দেখতে হয়, আমি অন্যান্য সাবজেক্টগুলোতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি তোমাদের আজকে পরিবেশবিদ্যা থেকে প্রথম অধ্যায় থেকে মাত্র 3টে প্রশ্ন বলে দেবো। এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। তো প্রশ্নগুলো ভালো করে শুনে নাও, কোন 3টি প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি। তার আগে বলি, তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। এমসিকিউ রিলেটেড তোমাদের কোশ্চেন হবে, 10টি কোশ্চেন অ্যাটেন্ড থাকবে, করতে হবে। এবং এসিকিউ 2 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে সেটি 10টি করতে হবে, এবং 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে এসছো। এবং তোমাদের 3টে সেটেই পরীক্ষা কিন্তু হবে, মানে 3টে কোশ্চেন পেপার সেটে, ঠিক আছে, মর্নিং, ডে, ইভিনিং। আশা করি তোমরা জানো। তার জন্য কী কী প্রশ্ন পড়বে দেখে নেব। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। এটি যেরকম 5 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে, 2 নম্বরও কিন্তু এটি আসতে পারে। যদি 5-এ না আসে তাহলে 2-এ আসতে পারে। পরিবেশ শিক্ষা কাকে বলে, পরিবেশ শিক্ষার 2টি গুরুত্ব উল্লেখ করো। বোঝাতে পারলাম? 2 নম্বর প্রশ্ন, তিবিলিসি ঘোষণা, ঠিক আছে, তিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো গুরুত্বের বিচারে একদম কোশ্চেন আসার মতো সেই সমস্ত প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা এগুলো ভালো করে একটু পড়ো, এবং অন্যান্য জায়গায় যে সাজেশনগুলো দিয়েছে সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে, অন্যান্য যে চ্যানেলে দেওয়া হয়েছে দেখবে তোমরা। তার সঙ্গে তোমরা পারলে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখবে। আর আমরা যারা ইউটিউবে যারা টিচার রয়েছি, যারা আমাদের 5-6 বছর ধরে আমরা করে আসছি, আমাদের বই অবশ্যই আমাদের ফলো করতে হয়। বই ছাড়া আমরা কোনো সময় কোনো স্যারই টিচারই নোটস বানানো সম্ভব নয়। বই আমাদের লাগে, কারণ সিলেবাস চেঞ্জ হচ্ছে। বই যদি আমরা ইউজই না করি তাহলে বই পাবলিশাররা বই ছাপাবেন কেন? শুধুমাত্র স্টুডেন্টরা যদি বই কিনে পড়ে নিত তাহলে তো হয়েই যেত। শিক্ষক টিচারদেরও তো দরকার পড়ে, ঠিক আছে। যে বইটা স্টুডেন্ট কিনছে সেই বই থেকেই তো পড়িয়ে, সেখানেতেই তো আমরা দাগিয়ে আমরা পড়াই, সেখান থেকে তো নোটস তৈরি হয়। তো সেরকমই তোমরা নোটস পাবে। তবে আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে বইয়ের নাম বলে দিয়েছি। এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, তবে খুব শীঘ্রই চলে আসবে। তোমরা চাইলে বই কিনে নিতে পারো। অবশ্যই বই কিনবে, কেন টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না। আমি তোমাদের বিগত 4 বছর থেকে ইউটিউবে আমি দিচ্ছি ভিডিও, 4-5 বছর ধরে। তোমাদেরকে বারবার বলেছি টেক্সট বইটি ভালো করে কিনে তোমরা পড়বে। টেক্সট বই যে ভালো করে পড়বে তার কোনো কোশ্চেন আনকমন থাকবে না। এবার তার মধ্যে অনেকে কাজকর্ম করে, সময় পায় না, তাদের জন্য বিশেষ করে আমরা কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট বেছে দিই, ঠিক আছে। তো দেখো, পরিবেশ শিক্ষায় সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষার সৃষ্টি উৎপত্তি ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো। এই যে 4টি প্রশ্ন তোমরা দেখছো, এই 4টি প্রশ্নের মধ্যে তোমাদের প্রথম যে 1 নম্বর 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সাথে 4 নম্বর প্রশ্নটি। যদি 4টি প্রশ্নই পড়ে নিতে পারো খুবই ভালো হয়। যদি একান্ত না পারো তাহলে 1, 2 এবং 4 নম্বরের প্রশ্নটি অবশ্যই তোমরা করে যাও। আশা করি তোমরা এখান থেকে 5 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে।
আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে আমি কিন্তু তোমাদের কোশ্চেন দেব। তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে পাবে এবং তোমরা অন্যান্য জায়গাও এই সমস্ত কোশ্চেন পাবে, কারণ আমি একাই তৈরি করছি এমন তো কোনো কথা নেই। আমাদের যে টিচার যে একাই করছে, সবাই করতে পারে সাজেশান, ঠিক আছে? যেটা তোমাদের ভালো লাগবে ফলো রাখবে, যেখানে তোমরা উপকৃত হবে করবে। তবে চেষ্টা করবে টেক্সট বইটি কিনে, বই কেনার অবশ্যই চেষ্টা করবে, নোটস কেনার থেকে বই কিনবে, ঠিক আছে? সাজেশান বইয়ের কথা আমি বলছি না, ঠিক আছে? অনেক ছাত্রছাত্রী আছে আমাকে ফোন করেছিল যে স্যার সাজেশান আমি বলে দিয়েছি আমাদের এইবারে কিছু কিছু সাবজেক্টের আমরা নোটস এবারে বানাইনি, তো আমি বলে দিয়েছি বই কিনে নাও। তো অনেকে এই চটি বই পাতলা বইগুলো যেগুলো হয় সাজেশান বই সেগুলো বলে আমি ওগুলো কিনে নাও তাহলে। বই না স্যার আমরা গতবারে কিনেছি, একটা প্রশ্ন সেখান থেকে কমন আসেনি। তো যাই হোক, খারাপ লাগে সে সাবলি পেয়েছে, তার মানে তারা ভরসা করে রয়েছে। কিছু তো এমন পায় তার জন্যই এতবার করে ফোন করে, এতবার ফোন আসে, ঠিক আছে? অজস্র ফোন আসে, এত ফোন অনেক সময় পড়া করতে করতে ধরতে পারি না, অনেকে রেগে যায়, ঠিক আছে? তো চেষ্টা করি যতটা জানা সেই অনুযায়ী তোমাদেরকে দেওয়ার। তবে আমরা তো একদম সব জানতা আমরা নই, তবে চেষ্টা করি, শেখার চেষ্টা করি এবং আমাদের বইগুলো দেখে আমাদের কিন্তু করতে হয়, ঠিক আছে? তো তোমরা বই কিনবে, যেই বইগুলো আমি বলে দিয়েছি। সেই ভিডিও যদি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা বইয়ের নামগুলো একটু দেখে নিও। আজকের মতো এটুকুই।